ভারত একটার পর একটা পশ্চিমী দেশকে নিজের শক্তি দেখাচ্ছে। একটা সময় ছিল যখন এই পশ্চিমী দেশগুলো ভারতকে নিয়ে নিজের ইচ্ছা মতো স্টেটমেন্ট দিয়ে বেরিয়ে যেত, কিন্তু এখন এই দেশগুলোকে হাতে নাতে জবাব দেওয়া হচ্ছে। ভারতের নিশানায় এবার ব্রিটেন রয়েছে। ব্রিটেন ভারত বিরোধী এজেন্ডা চালানোর এমন জবাব পায় যে তারা হাঁটু গেড়ে বসে পড়েছে। আপনাদের মনে আছে সদ্যই ব্রিটেনের লেস্টন শহরে হিন্দুদের ওপর হামলা হয়েছিল? তারপর ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত গৃহমন্ত্রী সুয়েল্লা ব্রেভারম্যান ভারতীয় প্রবাসীদের নিয়ে আপত্তিজনক টিটকিরি মেরেছিল। এখন এই দুটো ঘটনাই ব্রিটেনের ওপর ভারী পড়ছে। ভারত সরকার এখন ব্রিটেনের থেকে সুদসহ এর বদলা নিয়ে নিয়েছে। আসলে ভারত ও ব্রিটেনের মাঝে হতে চলা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখন বিপদে পড়ে গেছে। ইউরোপে আর্থিক মন্দার ভয়ের মাঝে ভারতের সঙ্গে বাণিজ্য ডিল ব্রিটেনের অর্থব্যবস্থাকে প্রাণ দিতে পারত, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের চেষ্টা অনেক বড় ঝটকা খেয়েছে। ব্রিটেন চেয়েছিল দীপাবলির মধ্যে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ মুক্ত বাণিজ্য সমঝোতা হয়ে যাক, কিন্তু এখন এমনটা হতে দেখা যাচ্ছে না। এখন তো এটাও দাবি করা হচ্ছে দীপাবলির পরে হয়তো এই সমঝোতা নাও হতে পারে। এই সমঝোতা ব্রিটেনের দুর্বল হয়ে পড়া অর্থব্যবস্থার জন্য ভীষণই প্রয়োজনীয় ছিল, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের গৃহমন্ত্রী সুয়েল্লা ব্রেভারম্যানের বয়ান ভারতকে অসন্তুষ্ট করে তোলে। ব্রিটিশ মিডিয়াতে তো এখন এটা পর্যন্ত দাবি করা হচ্ছে যে পিএম মোদি এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে সাইন করতে স্বয়ং ব্রিটেনে আসতেন, কিন্তু এখন মনে হয় না এটাও হবে। আপনাদের মনে করিয়ে দিই, সুয়েল্লা ব্রেভারম্যান বলেছিল ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের পর ব্রিটেনে ভারতীয় মানুষদের ভিড় বেড়ে যাবে। সুয়েল্লা ব্রেভারম্যান বলেছিল ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের পর ব্রিটেনে ভারতীয় মানুষদের ভিড় বেড়ে যাবে। ব্রেভারম্যান ভারতীয় মানুষদের এমন সমূহ বলেছিল যারা ভিসা শেষ হওয়ার পরও ব্রিটেনে থাকে। সুয়েল্লা ব্রেভারম্যানের এই বয়ানের পর ভারত জবাব দিয়ে বলে ভবিষ্যতে যে কোনো ডিল দুপক্ষের লাভকে দেখেই করা হবে। সূত্রের মতে ভারত পর্দার পেছনে ব্রিটেনকে বলেছে সুয়েল্লা ব্রেভারম্যানের এই বয়ানের জন্য দুই দেশের সম্পর্ক এক পা পিছিয়ে গেছে। ভারত এটাও বলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সার্বজনীনভাবে নিজের গৃহমন্ত্রীর স্টেটমেন্ট থেকে নিজেকে আলাদা করা উচিত, যাতে আগামী সময়ে ট্রেড ডিলে কোনো বাধা না আসে। আসলে ভারতের সঙ্গে বাণিজ্য ডিল করে ব্রিটেন অনেক সুবিধা চেয়েছিল, যাতে আর্থিক সংকটের সঙ্গে মোকাবিলা করা নিজের অর্থ ব্যবস্থায় কিছুটা প্রাণ দিতে পারে। ওদিকে ভারতের বদলে ভারতীয়দের ওয়ার্ক ও স্টাডি ভিসার সংখ্যা বাড়ানোর জন্য ব্রিটেনের কাছে আবেদন করেছিল, কিন্তু সুয়েল্লা ব্রেভারম্যানের একটা স্টেটমেন্ট এই ট্রেড ডিলকে ট্র্যাক থেকে নামিয়ে দিয়েছে। এক ব্রিটিশ আধিকারিক বলেছেন ভারতীয়রা এত রেগে রয়েছে যে তারা কথা বলার জন্য প্রস্তুত নেই। যদিও এখন ব্রিটেন ভারতকে রাজি করানোর জন্য প্রবল চেষ্টা করছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস এখনো এটা দাবি করছে দীপাবলি অর্থাৎ 24শে অক্টোবরে এই ডিল ফাইনাল হয়ে যাবে। ব্রিটেন তো এও দাবি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 ও 8ই নভেম্বর এই ডিল সাইন করার জন্য ব্রিটেন যেতে পারেন, কিন্তু আসলেই কি হয় তার জন্য তো দীপাবলির অপেক্ষা করতে হবে। তবে যাই হোক বন্ধুরা, আপনাদের মতে কি বলে? এই ডিল কি হওয়া উচিত? নিচে কমেন্টে অবশ্যই জানান।